y স্কয়ার ইকুয়ালস টু 16x পরাবৃত্তের উপরস্থিত কোন বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হলো 6 একক। ওই বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে। এই যে আমরা যে এতদিন পি বিন্দু ধরে নিছি না, এই পি বিন্দুর স্থানাঙ্ক এখন বের করতে হবে, যেখানে উপকেন্দ্রিক দূরত্ব হলো কত, 6 একক। তার মানে ব্যাপারটা খেয়াল করো, এটা হলো যদি উপকেন্দ্র হয়, এটা যদি পি বিন্দু হয় এক্স ওয়াই, তাহলে এই যে এই দূরত্ব 6 একক দেওয়া আছে, এই দূরত্ব হলো কত, 6 একক। আর পরাবৃত্তের সমীকরণটা দেওয়া আছে, তাহলে পরাবৃত্তের সমীকরণ আমাদের দেওয়া আছে এখানে কি, y স্কয়ার ইকুয়ালস টু 16x। তাহলে আমরা এখানে y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 4 ইন্টু এক্স, তাহলে অতএব a ইকুয়ালস টু কত, 4। তার মানে এটা হলো শীর্ষ a, আবার এইদিকে হলো এটা z। তাহলে দেখো এই পরাবৃত্তটার শীর্ষবিন্দুর স্থানাঙ্ক বা উপকেন্দ্রের স্থানাঙ্ক কত হবে? তো উপকেন্দ্রের স্থানাঙ্ক যদি আমরা বের করতে পারি, স্যার হ্যাঁ স্যার হইব না স্যার। এখন এখানে বলা হলো বিন্দুর স্থানাঙ্ক আমাদের বের করতে হবে। এটা হলো এই বইয়ের একটা উদাহরণের অঙ্ক, এই উদাহরণ 4। দেখো এখানে বলা হলো কি, দেওয়া আছে কোন বই? y স্কয়ার ইকুয়ালস, এটা হলো ইয়েটা, এই যে কাজল ব্রাদার্স এরটা। তাহলে উপকেন্দ্রিক দূরত্ব sp ইকুয়ালস টু pm ইকুয়ালস টু zn। মানে কি, এই যে দেখো এই যে এখান থেকে এটা হলো এম বিন্দু, এটা চিত্রটা এইভাবে না ধরে আমরা একটু চিত্রটাকে রিঅ্যারেঞ্জ করে আঁকি, তাহলে বুঝতে সুবিধা হবে। ওকে, এটা যদি উপকেন্দ্র হয় এস, আর পি বিন্দু যদি এটা হয়, পি বিন্দুর স্থানাঙ্ক হলো এক্স ওয়াই, তাহলে এস পি আর এটা হলো পিএম। তাহলে আমরা কি জানি, এস পি ইকুয়ালস টু কি, পিএম। তাহলে এই পিএম, এখানে পি থেকে যদি আমরা আবার লম্ব টানি, ধরো এন, তাহলে কি হবে, ইকুয়ালস টু কি, জেড এন। এটা হলো লম্ব, পিএনটা হলো লম্ব, ঠিক আছে। তো এখন আবার এই জেড এন কে আমরা লিখতে পারি কি, জেড এন কে আমরা লিখতে পারি কি, এ জেড প্লাস এ এন, এ জেড প্লাস, এটা কেমনে করলেন স্যার? হ্যাঁ বুঝি নাই স্যার। এই জেড প্লাস এ এই যে এই জেড এনটাকে, এই এই জেড এন, জেড এনটাকে দুইটা অংশে ভাগ করলাম, একটা হলো এ জেড আর একটা হলো এ এন। বুঝছো, এই লাল কালারের এই দৈর্ঘ্যটাকে নীল কালারের দুইটা অংশে ভাগ করলাম, দেখা যায় না? বুঝছি স্যার। তো এই দুটো সমান হইলো কেমনে স্যার? কোনটা সমান? এই যে পিএম এর সমান জেড এন হইলো কেমনে? পিএম সমান জেড এন না, এই যে এখানের মধ্যে আমরা কি করলাম, এই যে পিএনটা লম্ব টানলাম, জি, বুঝো ক্লিয়ার নাই? হইছে স্যার।
বুঝছি। থেকে অক্ষের উপরে লম্ব টানলাম, তাহলে এভাবে যদি লম্ব টানা হয় তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব, এই দূরত্ব আর এই দূরত্ব কি সেম হবে না? জি। এখন আসো এজেড, এই এজেড এর দৈর্ঘ্য কত? 4 একক না? বুঝছো? আর এই যে সমীকরণ থেকে আমরা দেখতেছি কি শীর্ষ হলো কত? শীর্ষ হলো 0 0। তার মানে এইটা হলো মূল বিন্দু। এটা যদি মূল বিন্দু হয়, অঙ্কটা আগে বোঝার চেষ্টা করো, এটা যদি মূল বিন্দু হয় তাহলে এই নীল কালারের এই রেখাটা এটা হবে কি ওয়াই অক্ষ না? আর এটা হবে কি এক্স অক্ষ। তাহলে এই যে পি বিন্দুর স্থানাঙ্ক, তাহলে এই দূরত্বটা কি এক্স, এই যে এই দূরত্বটা, এই লাল কালারের গাঢ় অংশটা কি এক্স হবে না? আর এই অংশটা কি ওয়াই হবে না? কারণ কি, যে মূল বিন্দু থেকে যখন এখানে বি বিন্দু এক্স ওয়াই হবে, তাহলে কি হবে, এই দূরত্বটা কি এক্স, এটা কি ওয়াই, তবেই তো এই পি বিন্দু। হ্যাঁ, এই যে ডান পাশে, স্ক্রিনের ডান পাশে দেখো আমি লাল কালার দিয়ে বুঝাইলাম, এখানে কি পি বিন্দুর স্থানাঙ্ক যদি এক্স ওয়াই হয়, এটা হলো মূল বিন্দু, তাহলে এই দূরত্বটা কি এক্স হবে না? আর এটা হবে কি ওয়াই, তবেই তো আমরা এক্স ওয়াই বিন্দুটা পাচ্ছি। তাহলে দেখো এখানে এ বিন্দুটা হলো, এ বিন্দুটা হলো কি শীর্ষ, এটা কি শীর্ষ হলো 0 0। কারণ কি, এই যে সমীকরণের দিকে তাকাও, y স্কয়ার ইকুয়ালস টু 4ax, এই পরাবৃত্তের শীর্ষ কি 0 0 না? জি। তার মানে এই দূরত্বটা হলো x আর এটা হলো y, অর্থাৎ an, তাহলে az হলো কত 4, এখানে 4 প্লাস an হলো কত x। আমি কি বুঝাইতে পারছি? তাহলে এসপি, এখন এসপি আমাদের এই যে দেখো উপকেন্দ্রিক দূরত্ব দেওয়া আছে 6 একক, তার মানে কি এসপি এর মান হলো কত 6, তার মানে 6 ইকুয়ালস টু এটা, তাহলে বা x ইকুয়ালস টু কত 2। তাহলে আমরা x এর মান পেলাম কত 2। x এর মান যদি আমরা এই পরাবৃত্তের সমীকরণে বসাই, পরাবৃত্তের সমীকরণে বসাই, তাহলে আমরা y এর মান পাবো x এর মান পরাবৃত্তের সমীকরণে বসিয়ে পাই। তাহলে বসালে আমরা কি পাবো, y স্কয়ার ইকুয়ালস টু 4 16 ইন্টু 2, তাহলে y স্কয়ার ইকুয়ালস টু 32, তাহলে y ইকুয়ালস টু কত প্লাস মাইনাস 4√2। 4 4 4 16 16 দুগুণ 32, তাহলে 4√2। তাহলে অতএব 4√2। নির্ণেয় বিন্দুর স্থানাঙ্ক 2 প্লাস মাইনাস 4√2। তাহলে দেখো এরকম দুইটা বিন্দু পাওয়া যাবে, যে দুইটা বিন্দুর উপকেন্দ্রিক দূরত্ব হলো কত 6 একক। বুঝা গেছে? অঙ্কটা বুঝছো সবাই? y স্কয়ার ইকুয়ালস টু 4px, পরাবৃত্তটি 3 - 2 বিন্দু দিয়ে অতিক্রম করলে এর উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখা সমীকরণ নির্ণয় করতে বলা হলো আমাদের। তাহলে প্রথমে আমাদের পরাবৃত্তের সমীকরণটা বের করতে হবে। এখানে পি একটা রাশি দেওয়া আছে, অর্থাৎ পি এর মান আমরা জানি না। যেহেতু পরাবৃত্তটা 3 - 2 বিন্দু দিয়ে যায়, তাহলে এই বিন্দু দ্বারা এই সমীকরণ, পরাবৃত্তের সমীকরণ সিদ্ধ হবে। তাহলে এই 3 - 2 বিন্দুটা এখানে বসালে আমরা পি এর মান পাবো, পি এর মানটা এখানে বসালে আমরা পরাবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। তারপরে সেটাকে আদর্শ সমীকরণের সাথে তুলনা করে আমরা ওই যে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রের স্থানাঙ্ক এবং নিয়ামক রেখার সমীকরণ নির্ণয় করব। তাহলে সমাধান,
পরাবৃত্তের সমীকরণ y স্কয়ার ইকুয়ালস টু 4px এক নাম্বার দিয়ে রাখলাম, যা 3 - 2 বিন্দুগামী। তাহলে অতএব 1 হতে পাই, বিন্দুটা বসাও, x এর জায়গায় হবে -2, y এর জায়গায় 3, তাহলে 4p ইন্টু -2 বা 9 ইকুয়ালস টু -8p বা p ইকুয়ালস টু -9/8। তাহলে p এর মান 1 নঙে বসিয়ে পাই আর হ্যাঁ x এর মান 3 না স্যার? স্যার ও x এর হ্যাঁ মান হ্যাঁ 3 না? হ্যাঁ 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 এখানে x এর মান 3, তাহলে -2 হোল স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু p ইন্টু 4, তাহলে p 3 ইকুয়ালস টু কত? p ইনটু 3 স্যার, 3 হইব স্যার এনি। 3, তাহলে 3 4 12, তাহলে অতএব p ইকুয়ালস টু কত? 1/3। তাহলে p এর মান যদি আমরা বসাই তাহলে আমরা কি পাচ্ছি? y স্কয়ার ইকুয়ালস টু 4 ইন্টু 1/3 ইন্টু x। তাহলে এখানে a এর মান কত? অতএব a ইকুয়ালস টু কত? 1/3। তাহলে উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য, উপকেন্দ্রিক লম্বের দৈর্ঘ্য মডুলাস 4a ইকুয়ালস টু 4 ইন্টু 1/3 ইকুয়ালস টু 4/3। তারপরে হলো উপকেন্দ্রের উপকেন্দ্রের স্থানাঙ্ক, উপকেন্দ্রের স্থানাঙ্ক কত আসবে? উপকেন্দ্রের স্থানাঙ্ক a0, তাহলে কি আসবে? 1/3 আর হলো নিয়ামক রেখা, নিয়ামক রেখার সমীকরণ কত? x প্লাস a ইকুয়ালস টু 0 বা x প্লাস 1/3 ইকুয়ালস টু 0 বা থ্রাইস x প্লাস 1 ইকুয়ালস টু 0, এগুলাই। দেখো তো বুঝছো নাকি? আচ্ছা দেখো, এই অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক। বলা হলো কি y y স্কয়ার ইকুয়ালস টু x স্কয়ার প্লাস bx প্লাস c, এই পরাবৃত্ত এটার শীর্ষ হলো -2 3 বিন্দুতে এবং এটি হচ্ছে 0 5 বিন্দু দিয়ে অতিক্রম করে। আমাদের বলছে abc এর মান নির্ণয় করতে। তাহলে দেখো, তাহলে এই পরাবৃত্তটা যেহেতু এই y স্কয়ার না y ইকুয়ালস টু, কারণ y স্কয়ার x স্কয়ার থাকলে তো এটা পরাবৃত্ত হবে না। তাহলে এখানের মধ্যে পরাবৃত্তটা যেহেতু 0 5 বিন্দু দিয়ে অতিক্রম করে, তাহলে 0 5 বিন্দু দ্বারা এই সমীকরণ সিদ্ধ হবে। অর্থাৎ আমরা x এর মান আমরা 0 এবং y এর মান 5 বসাবো। তাহলে সমাধান, পরাবৃত্তের সমীকরণ y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস c, এটাকে আমরা 1 নাম্বার দিয়ে রাখলাম, যেহেতু পরাবৃত্তটি 0 5 বিন্দুগামী,
তাহলে এখানে আমরা x এর মান 0 বসালে আমরা পাচ্ছি y এর মান 5, তাহলে 5 ইকুয়ালস টু 0 প্লাস 0 প্লাস c, বা c ইকুয়ালস টু 5। তাহলে দেখো আমরা একটা মান পেয়ে গেছি, c এর মান। আমাদের এই bc এর মান বের করতে বলছে। তাহলে এখন c এর মান 1 নং এ বসিয়ে পাই, 1 নং এ বসিয়ে পাই। তাহলে বসালে আমরা কি পাবো, y ইকুয়ালস টু ax স্কয়ার প্লাস bx প্লাস 5। এখন আসো এটাকে আমাদের আদর্শ সমীকরণের রূপ দিতে হবে। তাহলে এটাকে আদর্শ সমীকরণের রূপ কিভাবে দিব আমরা? y ইকুয়ালস টু, আমরা সমীকরণ জানি কি, x স্কয়ার, এখানে যেহেতু x এর উপরে স্কয়ার আছে তাহলে কি আসবে, x স্কয়ার ইকুয়ালস টু 4ay, ওই ফরম্যাটে নিতে হবে। তাহলে বা ax স্কয়ার প্লাস bx ইকুয়ালস টু y মাইনাস 5, একটু রিঅ্যারেঞ্জ করলাম, জাস্ট 5টাকে এই পাশে নিলাম আর উল্টায় লিখলাম। তারপরে এখান থেকে বা যদি a কমন নেই তাহলে x স্কয়ার প্লাস b বাই a ইন্টু এক্স ইকুয়ালস টু y মাইনাস 5, বা একদম ভেঙে ভেঙে আমি লিখতেছি। তারপরে হলো x স্কয়ার প্লাস b বাই a এক্স ইকুয়ালস টু কি আসবে, y মাইনাস 5 বাই a। তাহলে এখন এই পাশে সূত্রে ফেলতে হলে আমাদের কি লাগবে, বা x স্কয়ার প্লাস 2, তারপরে এ বি মানে হলো x, আর হলো b বাই a আছে, তাহলে এখানে 2 একটা অতিরিক্ত আনলাম না, তাহলে এখানে 2 দিলে আমরা b বাই a x পাচ্ছি। তারপরে প্লাস b বাই টোয়াইস a হোল স্কয়ার ইকুয়ালস টু y মাইনাস 5 বাই a, মাইনাস করো। আর এখানে প্লাস b স্কয়ার বাই 4 a স্কয়ার। বুঝে গেছে? দুই পাশে যোগ করলাম। বা তাহলে এখন x প্লাস b বাই টোয়াইস a হোল স্কয়ার ইকুয়ালস টু, এটাকে ক্যালকুলেশন করলে আমরা কি পাবো, লসাগু হবে 4a স্কয়ার, তাহলে এখানে আসবে 4a, তাহলে 4ay মাইনাস 20a প্লাস b স্কয়ার। ঠিক আছে? তারপরে বা x প্লাস b বাই টোয়াইস a হোল স্কয়ার ইকুয়ালস টু, এখন আমাদের লাগবে হইলো ওয়াইটাকে আলাদা করতে হবে। তাহলে আমরা 4a কমন নিলে আমরা কি পাচ্ছি, y মাইনাস 4a কমন নিলে এখানে আসবে 5, তারপরে হলো প্লাস b স্কয়ার বাই 4a ডিভাইডেড বাই হলো 4a স্কয়ার। কাটাকাটি যায় স্যার। হ্যাঁ, কাটাকাটি যায়, তাহলে বা x প্লাস b বাই টোয়াইস a হোল স্কয়ার ইকুয়ালস টু, কাটাকাটি গেলে কি আসবে, 1 বাই a, আর এদিকে y মাইনাস 5 প্লাস b স্কয়ার বাই 4a। এখন আসো আমাদের আদর্শ সমীকরণের সাথে মিলাতে গেলে এখানে একটা 4 লাগবে, তাহলে 4 একটা এখানেও দিতে হবে। ঠিক আছে? তাহলে এতকে x স্কয়ার ইকুয়ালস টু 4ay এর সাথে তুলনা করে পাই। দেখো এখানে ক্যাপিটালে কেন ইউজ করছি, কারণ স্মলের ইউজ হয়ে গেছে। ঠিক আছে? তাহলে আমরা কি পাচ্ছি, x ইকুয়ালস টু x প্লাস b বাই টোয়াইস a, তারপরে a ইকুয়ালস টু কি আসবে, 1 বাই 4a,
তারপরে y ইকুয়ালস টু আসবে y মাইনাস 5 প্লাস বি স্কোয়ার বাই 4a। ঠিক আছে, তো এখন আসো এখানের মধ্যে এই যে ইয়েটা এখান থেকে আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে শীর্ষবিন্দু। দেখো শীর্ষবিন্দু হচ্ছে -2 3। তাহলে এইখান থেকে এই সমীকরণের জন্য এই y স্কয়ার ইকুয়ালস টু 4ay, এই সমীকরণের জন্য শীর্ষ কি, শীর্ষ 0 0। অতএব শীর্ষ 0 0 অর্থাৎ ক্যাপিটাল x ইকুয়ালস টু 0 এবং ক্যাপিটাল y ইকুয়ালস টু 0। তাহলে বা x প্লাস b বাই টুয়াইস a ইকুয়ালস টু 0 বা y মাইনাস 5 প্লাস b স্কয়ার বাই 4a ইকুয়ালস টু 0 বা x ইকুয়ালস টু মাইনাস b বাই টুয়াইস a, আর এখান থেকে y ইকুয়ালস টু 5 মাইনাস b স্কয়ার বাই 4a। তাহলে এখন শীর্ষ কত, অতএব বিন্দুর স্থানাঙ্ক হলো কত, মাইনাস বি বাই টোয়াইস এ কমা 5 মাইনাস বি স্কয়ার বাই 4a। ঠিক আছে, এটা হলো আমাদের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক। তো এখান থেকে আমরা কি আবার দেওয়া আছে শীর্ষবিন্দু -2 3। তাহলে আমরা কি বলতে পারি, অতএব মাইনাস বি বাই টোয়াইস এ ইকুয়ালস টু -2, এবং যেহেতু দুইটা বিন্দু একই শীর্ষবিন্দু, তাহলে 5 মাইনাস বি স্কয়ার বাই 4a ইকুয়ালস টু কত, 3। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, b ইকুয়ালস টু 4a। এটা দিলাম ধরো 2 নাম্বার ইকুয়েশন। আর এখান থেকে আমরা কি পাই, এখান থেকে মাইনাস বা মাইনাস বি স্কয়ার বাই 4a ইকুয়ালস টু 3 মাইনাস 5 বা মাইনাস বি স্কয়ার বাই 4a ইকুয়ালস টু -2 বা মাইনাস মাইনাস কাটা বি স্কয়ার ইকুয়ালস টু 4 দুগুণে 8 8a। এখন আমরা এখন যদি আমরা এখানে মান বসাই, তাহলে আমরা এখানে কি পাবো, এখানে যদি আমরা মান বসাই, বি স্কয়ারের মান হলো কত, বি স্কয়ার মান 2 নং সমীকরণ 4a, তাহলে 4a হোল স্কয়ার ইকুয়ালস টু 8a। 2 হতে মান বসিয়ে বা 16a স্কয়ার মাইনাস 8a ইকুয়ালস টু 0 বা 8a যদি কমন নেই তাহলে টোয়াইস এ মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা a নট ইকুয়ালস টু 0। অতএব টোয়াইস এ মাইনাস 1 ইকুয়ালস টু 0 বা a ইকুয়ালস টু 1/2। এর মান 0 না কেন, দেখো এর মান যদি 0 হয় তাহলে আমরা পরাবৃত্তের সমীকরণে যাই একটু। পরাবৃত্তের সমীকরণ এর মান 0 হলে x স্কয়ার চলে যাচ্ছে, তাহলে কি এটা থাকবে, পরাবৃত্ত থাকবে, এটার থাকবে না, অর্থাৎ এক্স স্কয়ারই থাকবে না, তাহলে সেটা সরল রেখা হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য এর মান 0 হবে না। আচ্ছা, তারপরে হ্যাঁ একটু বলি স্যার, ওই এই জায়গার মধ্যে দেখেন স্যার বি স্কয়ার ইকুয়াল টু 8 এ আছে,
এনে যদি স্যার আমি ওই 4 এ সমান b ওই মানটা বহাই বসাও b বসাও স্কয়ার হবে ইকুয়াল টু হবে 2b আহে স্যার। হবে হবে 2 হতে পাই, তাহলে b ইকুয়ালস টু কত 4a, তাহলে ইকুয়ালস টু 4 ইনটু হাফ ইকুয়ালস টু কত 2। তাহলে আমরা অতএব পেয়ে গেলাম কি, অতএব a ইকুয়ালস টু হাফ, b ইকুয়ালস টু 2, c ইকুয়ালস টু 0, এটাই আমাদের